হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেটা হচ্ছে বাঙালির প্রিয় খাসির মাংস, বড় বড় আলু দিয়ে ঝোল। দেখো, এখানে খাসির মাংস 1 কেজি নিয়েছি। আর নিয়েছি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আর আদা, পেঁয়াজ, টমেটো। রসুন নিয়েছি এখানে 2টো, আদা নিয়েছি 1 কেজি মতো, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি বড় 2টো, আর কাঁচা লঙ্কা লাল পাকা লাল কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর টমেটো নিয়েছি এখানে 2টো। যেহেতু আমি দইটা দিচ্ছি না, আমি 2টো টমেটো দিচ্ছি, মাংসের টেস্টটা বাড়ে এতে। এবারে আমি একটা পাত্রে মাংসটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি খাসির মাংসটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করবে, দেখবে মাংসটা খুব সুন্দর হবে। এবার মাংসটা নিয়েছি, এবার মশলাটা আমি করে নিচ্ছি। মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নেব, সুন্দর একটা পেস্ট করে নেব। একটু নুন দিয়ে দেব, নুন দিলে মাংসটা এই মশলা খুব সুন্দর পেস্ট হয়। দেখো, খুব সুন্দর একটা পেস্ট হচ্ছে। এবারে আমি মাংসের মধ্যে একে একে মশলা দিয়ে দেব। খাসির মাংস খেতে কার না ভালো লাগে বলো। এবারে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে আমি হলুদ দিয়ে দেব। আমি কিন্তু নুনটা এখন দেব না, নুনটা আমি কখন দেব সেটা তোমরা দেখো। আর কাঁচা তেল আমি দিয়ে দিলাম, সরষের তেল। দুই টেবিল স্পুন আমি এখানে কাঁচা তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে মাখাতে হবে মাংসটা। যত মাংসটা মাখানো ভালো হবে, মাংসের টেস্ট তত বাড়বে। আর আমি মাংসটা মাখিয়ে আমি প্রায় 7-8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে টমেটো দিয়েও ভালো করে মাখতে হবে। টমেটোটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি আমি। সুন্দর মশলা, তেল সমস্ত কিছু মাংসের ভেতরে ঢুকে যাবে। আমি 7-8 ঘন্টা আমি রাত্রিবেলায় এটা মাখিয়ে রেখেছি। এইভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, এবারে পরের দিন বার করেছি। সব কিছু মনে হচ্ছে না মাংসটা তৈরি হয়ে গেছে। আর কিছুটা মশলা আমি বাটা মশলা রেখে দিয়েছিলাম মিক্সিতে, আর হাফ পেঁয়াজ আমি কুচনো রেখে দিয়েছিলাম। এবার এটা ফোড়নে দেব। আর বাঙালির আলু তো নিয়েছি বড় বড় দেখে, দেখো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর যেগুলো একটু সাইজে ছোট সেটা গোটা রেখেছি। দুর্ধর্ষ খেতে লাগে। আর এই আলু ভাজবে না, না ভেজে আমি করেছি। আচ্ছা, কড়াতে তেল দিয়ে দিলাম এবারে। আর এলাচ দারচিনি, এলাচটা ফাটিয়ে দিয়েছি, 2-3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো ভালো করে গরম হয়ে গেছে। আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর ভাজা হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। হাফ পেঁয়াজ তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিলাম।
সুন্দর হালকা ব্রাউন কালার হবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একসঙ্গে নাড়াচাড়া করব, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। সুন্দর ভাজা হচ্ছে, খুব ভাজার প্রয়োজন নেই। এবার আমি আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। সুন্দরভাবে কষাতে হবে। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মাংসটা দেব। এইবারে মাংসটা দিয়ে দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো তোমরা। আমি জানি সবাই মাংস রান্না করতে পারো, কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করলে পরে কী হয়, মাংস রান্নাটা একটু ভালো হয়। বাড়ির সবাই খাবে তো, এবারে সবাই খেয়ে ভালো বলবে, এটাই হচ্ছে প্রাপ্য মেয়েদের, জানো তো। খুব ভালো লাগে আমার। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। একদম গ্যাস কমিয়ে করতে হবে রান্নাটা। আর এখানে আমি গরম জল করে রেখেছি। মশলা যে মাংস মাখা বাটিটা ছিল সের মধ্যেই জলটা রেখেছি। আবার ঢাকাটা খুলে আমি মাঝে মাঝেই দেখছি। এইভাবে বারবার ঢাকা খুলে ঢাকা দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। দেখো এখন কিন্তু আমি জল দিইনি, জলটা বেরিয়ে গেল। আবার একটু ঢাকা দিলাম। এবারে দেখো কতটা জল বেরিয়েছে। তেলটাও বেরিয়ে আসছে। খুব টেস্ট হয়েছিল মাংসটা। আমার বাড়িতে আমার হাতের মাংস খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে। আমার ছেলে, আমার ভাই, বাড়ির সবাই ভালোবাসে। সেই জন্য খাসি মাংস আনলে আমি আগে রান্নাটা করি, ওরা আর হাত দেবে না কেউ। এবার অল্প জল দিয়ে দিলাম, আবার কষছি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবে। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখেছো? সেদ্ধ হয়নি এখনো। হাড় দিয়ে যখনই মাংস ছেড়ে আসবে তখন ভাববে, খাসির মাংস অন্তত, তখন ভাববে সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশারে খাসির মাংস দিয়ে সেদ্ধ করা যায়, সেটা না খুব একটা ভালো টেস্ট লাগে না। কড়াই দিয়ে রান্না করলে যতটা টেস্ট পাওয়া যায়। এবারে আমি গরম জলটা দিয়ে দিলাম। আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে। ফুটে গেলে আমি নামিয়ে নেব। প্রায় এবারে 15-20 মিনিট ফুটেছে, মানে ফুটতে দিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এবার একটু ঢাকা দিয়ে দেব। ধিমা আঁচে আমি রেখে দিলাম।
মিনিট পরে আমি এসে আবার দেখলাম। দেখো আমার মাংস প্রায় শেষের পথে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসও সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে আসছে, খুব সুন্দর সুসেদ্ধ হয়েছিল। এইভাবে তোমরা রান্না করে খেও। এই রেসিপিটা দেখে যাদের ভালো লাগলো, নতুন যারা, তারা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তারা আমার একটাই অনুরোধ, তাদের কাছে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর লাইক শেয়ার করে দিও, এটা আমার অনুরোধ রইল। দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকম গরম গরম মাংস আর ধোয়া ওঠা ভাত জমে যায়। আর কিছু চাই বলো? একদম বাঙালির আলু দেওয়া খাসির মাংসের ঝোলের রেসিপি এখানেই শেষ হলো। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে ফেলবো। দেখো রেস্টুরেন্টের মতো রেসিপিটা হয়েছে, কিন্তু আমি রেস্টুরেন্ট বলবো না, এটা বাঙালি রান্না খাসির মাংস আলু দিয়ে বাঙালি রান্না ঝোল। খুব ভালো থেকো সবাই, এত ধৈর্য ধরে দেখলে ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।